আজকে এই ঝড় বৃষ্টির মধ্যেও আমি বাসায় বসে থাকিনি। কারণ একজন ভাই অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করেছেন। তার স্বপ্নের পালসার N 160 কেনার জন্য। স্বপ্ন পূরণের দিন মানুষকে অপেক্ষা করানো যায় না। তাই চলুন দেখি শেষ পর্যন্ত কেমন বাইকটা পেলাম। আজকে আমি বের হয়েছি একজন সাবস্ক্রাইবার ভাইয়ের জন্য একটি সেকেন্ড হ্যান্ড পালসার N 160 কিনতে। বাইরের টানা বৃষ্টি, রাস্তা ভিজে একাকার। চাইলে আজকের কাজটা পিছিয়ে দিতে পারতাম, কিন্তু একটা বিষয় আমি খুব ভালো করেই বুঝি। যখন একজন মানুষ অনেক কষ্ট করে অনেকদিন অপেক্ষা করে টাকা জোগাড় করে অবশেষে তার স্বপ্নের বাইক কেনার মতো অবস্থায় পৌঁছায়, তখন তার কাছে একদিনও অপেক্ষা করা অনেক কঠিন। সেই মুহূর্তে আর বাসায় বসে থাকতে মনে চায় না, শুধু মনে হয় আজই আমার বাইকটা নিয়ে ফিরবো। এই অনুভূতিটাই আমি সবসময় মাথায় রাখি। তাই যতই বৃষ্টি হোক, যতই কষ্ট হোক, আমি চেষ্টা করি আমার সর্বোচ্চটা দিতে, যেন আপনাদের জন্য ভালো কন্ডিশনের একটা বাইক সংগ্রহ করে দিতে পারি। হয়তো ভিডিও দেখে সবাই এই পরিশ্রমটা বুঝতে পারবেন না, কিন্তু যারা বাস্তবে আমার সঙ্গে বাইক দেখতে বের হয়েছেন, যারা পুরো প্রক্রিয়াটা কাছ থেকে দেখেছেন, তারাই জানেন একটি ভালো সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজে বের করতে কতটা সময়, ধৈর্য আর পরিশ্রম লাগে। আপনাদের বিশ্বাসই আমার সবচেয়ে বড় দায়িত্ব। আর সেই বিশ্বাসের মূল্য রাখার জন্য আমি প্রতিটি বাইক নিজের বাইক মনে করে চেক করি, যাতে আপনার স্বপ্নের বাইকটি সত্যিই আপনার মুখে হাসি ফোটাতে পারে। হ্যাঁ ভাই, N 160 আছে? নাই না? এটা কি দেখবেন ভাইয়া? হুম। আচ্ছা, এটা একটু দামটা বলেন তো ভাই, দেখি দামটা একটু বলেন তো। 2,05,000 ফিক্সড? 2,00,000 ফিক্সড, 22-এর মডেল, কন্ডিশন ফ্রেশ? বুঝতে পারছি। আর তাহলে এটা দেখে আসি আমরা। তো ভাইয়ের আসলে প্রথম পছন্দ ছিল এটা, N 160 ডিজিটাল মিটারটা, যেটা সেটা, এটা কিন্তু ডিজিটাল মিটার। সো চাবির কন্ডিশন সো আছে, দেখি কি অবস্থা। ডিজিটাল মিটারটা দেখতেও সুন্দর লাগে। তেল আছে ভাই? ওরে সাউন্ড রে বাবা! এই N 160 পালসার গাড়িগুলো ভাই সাউন্ড প্রত্যেকটা ভালো, আমি দেখছি, শুধু এটার না, প্রত্যেকটা সাউন্ড ভালো লাগে, শুনলে ভালো লাগে। একশো একশো ভাই, সাউন্ড শুনলে মাথা নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু ওয়ান টেস্ট ভাই। হ্যাঁ, ওয়ান টেস্ট। হ্যাঁ, এখন ভাই সেকেন্ড হ্যান্ড মার্কেটে সব কিন্তু আপনার মন মতো হবে না, এটাও বুঝতে হবে, যেহেতু সেকেন্ড হ্যান্ড কিন্তু ইউজ করা হয়। একটা পাবেন তো একটা পাবেন না ভাই, গাড়িটা দেখি, তারপর মিলিয়ে দেখি কি কি অবস্থা আছে। না, সাউন্ড কন্ডিশন ভালো আছে ভাই, পিছনের ডিস্ক সবকিছুই ঠিকঠাক আছে। টায়ার কন্ডিশনও আপনার অবস্থা ভালো। এটার কিন্তু আবার সাইলেন্সার পাইপ নাই, ওই যে নিচে একটু দেখছেন, এই জন্য ধীপ ধীপ আওয়াজটা বেশি হয়। বন্ধ করে দেন ভাই। এটা মডেল কত পাইছে? অন টেস্ট 25-এর মডেল। কত পারবেন এটা? চায় না, একদম বলে দেন, আমরা যদি হয় থাকবো, নাহলে ঘুরবো মার্কেটে। 35? 35? এটা কি ফাইনাল? আমাদের 20-এর মতো বাজেট ছিল। তাহলে ঘুরি গা, তাহলে আর দেখে লাভ নাই, তাহলে একটু ঘুরে আসি। 35 ফাইনাল, গাড়ি একশো একশো, 25-এর মডেল। ভাই এটা কি জেনুইন 25-এর মডেলই কাগজে? না না, সমস্যা নেই, বললেই হবে, দিলে পর দেখ মনে সব। 24-এর তো দাম একটু কমবে আবার, সেই জন্য আমি বলতেছি। দেখেন, সো ব্র্যান্ড নিউ একটা কন্ডিশনের গাড়ি চালাতেছি। সো আগে চালাই, তারপরে দেখাই আপনাদের কি কন্ডিশনে গাড়ি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। চাবি দেখলি হয়ে যাবে, বুঝছেন? এটা ব্র্যান্ড নিউ কন্ডিশন, শুধু শুধু বলি নাই, এটা হলো ইউজ করছে সেটার অবস্থা এরকম, দেখছেন? আগে টাঙ্কিটা একটু দেখে নিতে আপনাদের, সেটাও দেখাই দিই। একদম ফ্রেশ কন্ডিশন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ভাই রে ভাই, গাড়ি ভাই, পালসারের গাড়িগুলো ভাল লাগে ভাই এই জন্য যে ওরা সাউন্ডটা স্মুথনেস রাখে, ঠিক আছে, যতটুকু সম্ভব। আর ওদের ব্রেক কন্ট্রোলিং স্মুথ ভাই, স্মুথ একদম। মানে আমি আপনাদের বোঝা রাখি যেটা আমি কিন্তু একদম নতুন গাড়ি চালাইতেছি ভাই, বিশ্বাস করবেন, নতুন গাড়ি একদম। এটা কোনো এই সেকেন্ড হ্যান্ড গাড়ি না, শুধু নামের সেকেন্ড হ্যান্ড, আর কিছুই নাই এখানে। এটা বলার কারণ কি জানেন, আমি দেখাই দিই আপনাদের, একদম লাইভ প্রমাণ দেখাই দিই। এখানে দেওয়া আছে অডোমিটার 1032 কিলোমিটার, ঠিক আছে। এই 1032 কিলোমিটার একদম জেনুইন কিলোমিটার আছে, মানে 1 কিলোমিটারও কমানো নাই এখানে। সো সেই কারণে বলতেছি ভাই, ব্র্যান্ড নিউ কন্ডিশনে গাড়ি চালাতেছি, পালসার N160। এটা কিন্তু নন এবিএস, ঠিক আছে। গাড়িটা পারচেস করা হয়েছিল আপনার 6 তারিখ 11 মাস 2025 সালে, তো এখন 26 সাল চলে। সো গাড়িটা অলমোস্ট আপনি ধরতে পারেন যে বছরখানেক বয়স হয়েছে, বাট কিন্তু গাড়িটার চালানো হয় না, একদম চালানো হয় না। কারণ তার প্রমাণ আমি আপনাদের একটু পরেই দিব, যে কতটুকু চালানো হয়েছে না হয় না, বা আসলে কি 1000 কিলোমিটার চলা গাড়িটা, নাকি শুধু শুধু এই ওরা অনেক কিছু কারসাজি করে রাখে, সেটা আমি ধরতে পারি না, তাই না। এই বিষয়গুলো আমি জাস্ট দেখাই দিব আপনাদের, কারণ এটা অলমোস্ট চালায় তো আমি বুঝতেই আছি ফ্রিজটা। তো তা এটা তো অলমোস্ট আমি চালায় বুঝতেছি আপনার এটা গাড়িটার কন্ডিশনটা কি অবস্থায় আছে, তাই না। আর দ্বিতীয়ত আমি আপনাদের যেটা আপনারা বুঝবেন না, সেটা আমি বাইরে গিয়ে দেখাই দেবো, তাই না, ঠিক আছে। মজার গাড়ি ভাই, মজার, যেমনি মনে চায়, দেখছেন আইরিস সাসপেনশন দেখছেন। এইখানে কিন্তু একটা চার্জারের মতো একটা কিছু একটা আছে, চার্জ দেওয়া যাবে, ঠিক আছে, ইউএসবি পোর্ট আছে, চার্জ করতে পারবেন। আর এই দেখেন গাড়িটা দেখেন, পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশনে ভাই। আমি আপনাকে দেখাই দিই, এটা কিন্তু নাম্বার করা। এই যে টায়ার কন্ডিশনের এখন দেখেন, একটা দুইটা তিনটা দাগ, তিনটাই আছে, ঠিক আছে। একদম আপনার এগুলোর কি বলে, বাবলস বলে বা চাকা যাই বলে, এগুলো এখন পর্যন্ত আছে। এবং এখানে কিন্তু আপনার এই যে ব্রেক শু, যে সেই স্ক্যানারে আপনার স্টিকারটা এখন পর্যন্ত আছে। এই হলো ডিস কন্ডিশন, এগুলো দেখার নাই ভাই। এগুলো আমি কি বলবো আপনাদের, ইঞ্জিন কন্ডিশন তো আপনার মাথা নষ্ট ভাই। আমি এগুলো চেক করছি ভাই, সবকিছু চেক করেই গাড়িটা নামাইছি, জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি ভিডিওটা করতেছি, আর কিছুই না এখানে। আর এই যে সামনের চাকা দেখেন, ব্র্যান্ড নিউ কন্ডিশন, ডিস্ক থেকে শুরু করে আপনার যা যা আছে। সাউন্ড দেখাই আপনাদের একবার, দেখছেন ভাই। এখানে আর কিছু বলার নাই, সো জাস্ট একটু দেখাইলাম, এখন গাড়িটা চালাই। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত বাইকটা আমরা নিতে পেরেছি। বাইকটার দাম পড়েছে 2,05,000 টাকা। এখন শুধু নাম ট্রান্সফার করলেই নতুন মালিক নিশ্চিন্তে চালাতে পারবে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা হলে এমন কন্ডিশনের এই পালসার N160 কত টাকায় কিনতেন? অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমি প্রতিটা কমেন্ট পড়ি। সত্যি কথা বলতে, যখন একজন সাবস্ক্রাইবার ভাইয়ের জন্য তার বাজেটের মধ্যে ভালো কন্ডিশনের একটা বাইক খুঁজে দিতে পারি, তখন নিজের ভেতরে যে শান্তিটা কাজ করে সেটা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। মনে হয় আজ আরেকটা মানুষের স্বপ্ন পূরণের সামান্য হলেও পাশে থাকতে পেরেছি। তবে একটা বাস্তবতা আমাদের মেনে নিতেই হবে, সবার সামর্থ্য নতুন বাইক কেনার মতো থাকে না, তাই সেকেন্ড হ্যান্ড মার্কেটে আসতে হয়। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যে টাকা দিচ্ছেন সেই টাকার সমান মূল্য পাচ্ছেন কিনা। আমার চেষ্টা সবসময় একটাই, আপনি যদি 2 লক্ষ টাকা খরচ করেন তাহলে যেন 2 লক্ষ টাকার মতো কন্ডিশনের বাইক পান। এমন হয় না আপনি 2 লক্ষ টাকা দিলেন কিন্তু হাতে পেলেন 1,80,000 টাকার মানের একটা বাইক। একটা কথা মনে রাখবেন, কম দামে কোনোটাই সবসময় লাভ না। আসল লাভ হলো সঠিক জিনিসটা সঠিক দামে কেনা। কারণ কয়েক হাজার টাকা বাঁচাতে গিয়ে পরে যদি ইঞ্জিন, কাগজপত্র বা বড় কোনো সমস্যার পেছনে অনেক বেশি টাকা খরচ হয়ে যায়, তাহলে সেই সাশ্রয়ের কোনো মূল্য থাকে না। আরেকটা বিষয় আমি প্রায়ই দেখি, অনেকের চাওয়া থাকে 1,80,000 টাকা দিয়ে 2 লক্ষ টাকার বাইক নিয়ে যাবে। ইচ্ছাটা সবারই থাকে, কিন্তু বাস্তবতা সবসময় সেটা হতে দেয় না। হ্যাঁ, আল্লাহর রহমতে মাঝে মাঝে এমন কিছু ডিল আমি করতে পেরেছি, যেখানে বাজার দরের তুলনায় অনেক কম দামে অসাধারণ কন্ডিশনের বাইক পাওয়া গেছে। কিন্তু সেটা হাতে গোনা কয়েকটা ঘটনা, সবসময় এমন সুযোগ আসে না। আমি যেহেতু নিয়মিত অনেক বাইক দেখি, অনেক মানুষের সঙ্গে কথা বলি, তাই মাঝে মাঝে এমন ভালো ডিল সামনে চলে আসে। কিন্তু আমি কখনোই এমন প্রতিশ্রুতি দেই না যে প্রতিবারই বাজার দরের চেয়ে অনেক কম দামে বাইক কিনে দিতে পারবো। আমার কাছে সবচেয়ে বড় বিষয় হলো সততা। আপনার কষ্টের টাকায় যথাযথ মূল্য আপনি পান। কারণ একটা ভালো বাইক শুধু টাকা দিয়ে কেনা যায় না, সঠিক সিদ্ধান্ত, ধৈর্য আর বিশ্বাস দিয়ে কিনতে হয়। আজকের মতো এখানেই শেষ। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সবসময় সঠিক পরামর্শ দিতে পারি এবং আপনাদের জন্য ভালো কন্ডিশনের বাইক সংগ্রহ করে দিতে পারি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন।
আর এমন বাস্তব অভিজ্ঞতার সেকেন্ড হ্যান্ড বাইকের আপডেট, বাজার দর, ভালো মন্দ সব তথ্য সবার আগে পেতে আমার পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব আমার আরো ভালো তথ্যবহুল ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।